আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নামাজ পড়া অবস্থায় যদি ঘুম চলে আসে কি করতে হবে? আপনি নামাজে দাঁড়িয়ে আছেন বা রুকুতে আছেন, সেজদায় আছেন, বৈঠকে আছেন, এমন অবস্থায় আপনার ঘুম আসতেছে, আপনি ঘুমিয়ে পড়লেন, তাহলে এই নামাজের হুকুম কি, ইসলামিক দৃষ্টিভঙ্গিকে নিয়ে আলোচনা করব। দর্শক, নামাজ পড়া অবস্থায় যদি ঘুম খুব গভীর হয়ে যায়, এত গভীর যে আপনি বৈঠকে বসে আছেন, বৈঠক থেকে আপনি হেলে জমিনের মধ্যে শুয়ে পড়লেন, জমিনের মধ্যে আপনি পড়ে গেলেন, এইরকম গভীর ঘুম যদি হয় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। নতুন করে ওযু করে আপনার আবার নামাজ আদায় করতে হবে। আর যদি আপনি নামাজের মধ্যে ঘুম আসে কিন্তু ঘুমটা গভীর হয় না, ঘুম যেমন ঝিমুনি আসে, ঝিমঝিম ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব, এমন যদি হয় তাহলে নামাজ ভাঙবে না। এমন ঝিমঝিম ভাব আসলে, ঝিমুনি আসলে নামাজের কোনো সমস্যা হবে না। দর্শক, নামাজ ভেঙে যাওয়ার সম্পর্কটা হচ্ছে মূলত অজু ভাঙ্গার কারণে, অজু ভাঙ্গার সাথে। অজু ভেঙে যায় সাধারণত কোনো ব্যক্তি যদি চিত হয়ে ঘুমায় বা হেলান দিয়ে ঘুমায়, কাত হয়ে ঘুমায়, অজু ভেঙে যায়। কারণ এমন অবস্থায় ঘুমালে তার নিতম্ব, তার পেছনের রাস্তা অনেকটা ঢিলে ঢালা হয়ে যায়, তার নিতম্ব মাটি থেকে আলাদা হয়ে যায়, ফলশ্রুতিতে তার বায়ু বের হবার প্রবল সম্ভাবনা থাকে। সুতরাং চিত হয়ে কাত হয়ে ঘুমালে অজু ভেঙে যায়। এখন এই যে নামাজের মধ্যে কারো ঘুমটা যদি এত গভীর হয় যে গভীর ঘুমের কারণে তার নিতম্ব নামাজি ব্যক্তির জমি থেকে আলাদা হয়ে যায়, তাহলে তার অজু ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। আর যদি ঘুমটা এমন হয় যে ঝিমুনি ঘুম হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমালো কোনো ব্যক্তি বা রুকুতে থাকা অবস্থায় ঘুমালো, সেজদায় থাকা অবস্থায় ঘুমালো, তাহলে এই ঘুমের দ্বারা কোনো সমস্যা হবে না, কারণ ওই সময় শরীর নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যদি কেউ এমন অবস্থা হয় যে সেজদার মধ্যে ঘুমিয়ে পড়েছে আর ঘুমের কারণে সে জমিনের মধ্যে শুয়ে পড়েছে, লুটিয়ে পড়েছে, তাহলে তার ওযু ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। আর ইসলামিক নিয়ম হচ্ছে যে যদি চোখে ঘুম থাকে, তন্দ্রা তন্দ্রা ভাব থাকে, তাহলে ওই মুহূর্তে ঘুমকে পরিপূর্ণ করে নেয়া, ঘুম পরিপূর্ণ করে বা চোখের মধ্যে যদি ঘুম থাকে ওই ঘুমটাকে ভালো করে দূর করে এরপরে নামাজে দাঁড়াতে হবে, যেন নামাজটা খুশু খুজুর সাথে যত্ন সহকারে আদায় করা যায়। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যত্ন সহকারে নামাজ পড়া তৌফিক দান করুন। আমি এই আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।